নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমিও ভালো আছি মোটামুটি। তো যাই হোক, দেখো আমি আবারও হাজির হয়েছি একটি নতুন ব্লগের সাথে। তবে আজকের ব্লগটি আমি শুরু করলাম রান্না করতে করতে, যেহেতু তোমাদের সাথে ব্লগ ভিডিও আমি শেয়ার করে থাকি। তো যাই হোক, আজকেও শুরু করলাম রান্না করতে করতে একটি নতুন ব্লগ। তার আগে তোমাদের সবাইকে জানাই, আমি প্রিয়াঙ্কা পিডির ফ্যামিলি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসাও জানাই আজকের এই নতুন ব্লগটিতে। তো দেখো, রান্না করতে করতে যেহেতু ব্লগটি শুরু করেছিলাম, তো রান্না মোটামুটি আধা আধি হয়ে গেছিলো আমার। তখন হয়তো 12:30টার মতো বাজে। তো সময়টা ঠিক তখন আমি দেখিনি, তাই আমি বলতে পারলাম না। এই ব্লগটি ছিল শুক্রবারের, আর আজকে হয়েছে শনিবার। 7:30 বাজে, এখন সন্ধ্যা। এখন আমি ব্লগটি এডিট করতে বসলাম আর কি। তো সেদিন রান্না করেছিলাম ওই পটল কষা, আর এদিকটায় দেখো ডিমের অমলেট করে তরকারি করেছিলাম ছোট আলু দিয়ে। তো এই হয়েছে আমাদের রান্না। আর মায়ের জন্য 2টা ডিম সিদ্ধ করেছি, আর হচ্ছে এদিকটায় ভেন্ডি সিদ্ধ দিয়ে মা ভাত খাবে বলেছিল আর কি। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না। তো যাই হোক, ওদিকটায় আরেকটা কথা বলছিলাম যে পটল কষা নামটা আমি নিজেই দিয়েছি, আর রান্নাটাও আমি নিজে থেকে আজকে করলাম আর কি, সেদিন করেছিলাম আর কি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু এটা আগের দিনের ব্লগ, আমি পরের দিন এডিট করছি, তো এখনই তোমাদেরকে বললাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আরেকদিন যখন রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। আর এদিকটা রান্না করতে করতে এদিকটা অনেকটা ঘরটাও একটা অগোছালো হয়ে গেছে, সবজি মানে কেটে কুটে রেখে দিয়েছি। তো যাই হোক, তারপর জানালা দিয়ে বারবার দেখছিলাম, একটা ফোন এসেছিলো যে পার্সেল এসছে, তো বারবার দেখছিলাম, দেখো তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো একদিকেও তো কোনো দিকেও দেখতে পাচ্ছি না যে কোনো গাড়ি বা স্কুটি কিছুই এসছে পার্সেল নিয়ে, তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, বারবার দেখছিলাম আর কি। তো বোধহয় কিছুই দেখা যায় না। তারপর একবার ঘরে বসি, আবারও দেখি একটু পরপর। তারপর দেখি কেউ একজন আসছে হেঁটে হেঁটে। তো হেঁটে হেঁটে তো আসলেও তো পার্সেল তো আর নিয়ে আসে না। তো এটাই ভাবছিলাম। তারপর একদম টুকটুক করে দেখলাম ওই গাছটার পিছনে একটা গাড়ির মতো দেখা যায়। তারপর আইডিয়া করে নেমে গেলাম আর কি। আর এই নাইটির সাথে দেখো একটা লং প্যান্ট আমি পরে নিয়েছিলাম, কারণ রাস্তায় যাব, আইডিয়া করে নেমে যাচ্ছিলাম আর কি। তারপর গিয়ে ঠিক তাই ওইটাই ছিল গাড়ি। তো যাই হোক, দেখো আমি কোনো মানে একদম আইডিয়া করে নেমে যাচ্ছিলাম আর কি, ফোনটাও নিয়ে যাইনি, এমনি গেলাম আর কি, যে সত্যি ওইটাই নাকি গাড়ি নাকি। ফোন করেছিল, কিন্তু একবার কথা বলতে পারলাম শুধুমাত্র যে ওরা লোকেশনে এসে গেছে। তারপর নিজ দিয়ে বারবার দেখছিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, কিছুই তো দেখা যায় না। তারপরে হঠাৎ চোখ পড়লো ওই গাছটার পিছনে, ওই দেখো আমার সামনে এখন ওই গাছটার পিছনে একটা গাড়ির মতো দেখা যায়। তো আইডিয়া করে নেমে গেলাম, তারপর নাম বললাম, বললো যে হ্যাঁ আছে। শোনা যাচ্ছিলো না, বারবার ফোন ট্রাই করছিল আর কি। জানি না, কোনো কোনো সময় এতটাই ডিস্টার্ব দেয় ফোন। তো যাই হোক, চলো কি পার্সেল আসলো বাড়ি গিয়ে আনবক্সিং করবো আর তোমাদেরকে দেখাবো। আর আমি তো সকালবেলা একটা মেসেজ পেয়েছিলাম যে পার্সেল আজকে আসবে। আর দিকটায় দেখো বক্সটার মধ্যে দেখাই যাচ্ছে যে কিছু একটা গাড়ির মতো। তো যাই হোক, এটা প্রতীকের জন্য একটা আমি সাইকেল অর্ডার দিয়েছি। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। আর প্রতীকের কি খুশি, ও কীভাবে জেনে গেছে জানি না। আর ওই দিকটায় দেখো, আমি এখন যখন এডিট করতে বসলাম, এখন দেখছি যে ও কোনো জায়গায় হয়তো জলের মধ্যে বসে পড়েছে, আর নয়তো হিসু করে দিয়েছে, এইভাবে কাহিনি। তো ও ওইটার সামনে এসে কি যেন কি বুঝতে পেরে গেছে নাকি। আর হ্যাঁ, এইরকম একটা বক্স টক্স কিছু দেখতে পেলে ঘরের মধ্যে খুব খুশি হয়, বক্সের মধ্যে ঢুকে বসে থাকে। তো এই বক্সটাও যখন আনবক্সিং করার পর রেখে দিয়েছিলাম, তারপরে ও ওই সাইকেলের থেকে বসার থেকে বেশি ও ওই বক্সটার মধ্যেই ঢুকে বসে থাকে, এরকম করছিল আর কি। তো যাই হোক, চলো অনেক কথা বললাম, এবার একটু তোমরা মিউজিক শোনো আর দেখো আমার আনবক্সিংটা।
সেদিকটাই দেখো ফাইনালি গাড়িটা ফিটিং করা হয়েছে, বা গাড়ি বা সাইকেল বা যাই হোক যেটাই হোক ফিটিং করা হয়েছে। এটাকে সাইকেল বলেই লেখা ছিল ওই জায়গায়, তো সাইকেলটা ফিটিং করা হয়েছে। তো সাধারণত এরকম কিছু জিনিস অর্ডার করলে মানে এরকম পার্ট পার্ট যেহেতু খোলা থাকে বা গাড়িটারি যাই হোক যে কোনো জিনিস হোক একটা ম্যানুয়াল দিয়ে থাকে, একটা বই দিয়ে থাকে। তো ওইটার সাথে সেই বইটা আমরা পেলাম না, তাই মোবাইল থেকে দেখে দেখে আমি এটা ফিট করিয়েছি আর কি। প্রতীক বাবাই ফিট করেছে, তো মোবাইল থেকে দেখে দেখে বলছিলাম, তো ফিট করছিল আর কি। তো তাই আর কি আর ভিডিও করতে পারলাম না। তো দেখো তারপর ওকে বসিয়ে দিয়েছিলাম, ও সেই খুশি, কিন্তু বসে থাকতে চায় না, নেমে যাচ্ছিলো বারবার। তো দেখো নেমে সাইকেল নিজে নিজে ওঠার চেষ্টা করছে, তো উঠতে পারলো না যেহেতু। চল তোকে তোর ও গাড়িতে বুঝতে পারবো না, হ্যাঁ গাড়ি ঠেলতে তো পারবো, এই হচ্ছে ঘটনা। তো দেখো তারপর কি করছিল বলো তো, যখন ঠেলতে ঘুরিয়ে আবার নিয়ে আসতে পারে না, তখন ওর বাবাকে ডাকতে চলে যায়। চলো তোমরা দেখতে পাবে এখনই, দেখো ওর বাবাকে ডাকতে চলে গেল। তখন আমরা এত চেঁচামেচি করছিলাম, মানে ও চিৎকার চেঁচামেচি করছিল আর আমরাও কথা বলছিলাম অনেক জোরে জোরে, কিছুই বোঝা যাচ্ছিল না। তাই জন্য আমি আবার ভয়েস ওভারই দিলাম আর কি। তো ওর খুশিটা একটু দেখো, ওর বাবা থাকলে ও যেন একটা সাহস পায় আর কি। তো যাই হোক এই অবধি অনেকটাই বেলা হয়ে গেছে, এখন অবধি ওর ঘুম নেই। সকালে সেই যে 5টার সময় ওঠে, ও সকালে 5টার সময় ওঠে কিন্তু আজকাল। তোমাদের সাথে তো এখন সকালে রুটিন কিছুই শেয়ার করা হয় না, যেহেতু অনেক দিন পর। তো যাই হোক আরও এই 1-2 সপ্তাহ তারপরে হয়তো আবারও চেষ্টা করব প্রতিদিনের ব্লগ তোমার সাথে শেয়ার করতে, সকাল থেকে রাত্র অবধি একটু একটু কিছুটা। তো যাই হোক বা ভাগ ভাগ করে, বা সকালের রুটিন বা মর্নিং রুটিন বা দুপুরের রুটিন, এরকমভাবে আবারও পার্ট পার্ট করে তোমার সাথে শেয়ার করব। তো যাই হোক দেখা যাক কী হয়। তো এই দিকটা আমি বেড কভারটা সকালে ধুয়ে দিয়েছিলাম আগেরটা, আর এটা নতুন পেতে দিলাম আবার, তো মানে ধোয়াটা পেতে দিলাম আর কি। তো যাই হোক তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েও ভেবে যে ও অনেক সময় খেলা করলো, আর অনেকটা বেলাও হয়ে গেছে ওই অবধি, আর ওর প্রতিকে বাবাও এবার যাবে বাইরে। তো ওই দিকটা আমার তো রান্না হয়েই গেছে, তো ওই দিকটায় ভাবলাম যে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর হচ্ছে আর বাবাকে খেতে দেবো, ওইটা ভেবে আর কি। দেখো বিছানাটা আগে পেতে নিলাম। তো সেদিন আর সেরকম কিছু ভিডিও করিনি, তাই এই অবধি ছিল ওই দিনের ব্লগটি। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরপরে একটি নতুন ব্লগের সাথে। দুপুরবেলা করে ওইটুকুই ব্লগ করেছিলাম, তারপর তো খাওয়া দাওয়া করলাম, তারপর একটু বসলাম, তারপরে তোমাদের সাথে কিছুই শেয়ার করে হলো না। তো চলো টাটা।